আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজকে বের হলাম। তো আজকে আসলে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। তো কিছুদিন আগে বলতে পরশুদিন, অর্থাৎ 3 তারিখে আমার বাইকটা হারাই ফেলি আমি। এটা হচ্ছে মিরপুর 1-এ। তো আমি আমার বাইকটা এক জায়গায় রাখি, আমার ফুয়েল শেষ হয়ে যায় এবং সামনের চাকার পাম্পটাও শেষ হয়ে যায়। তো তার জন্য আমি বাইকটা না ঠেলে আমার তেল পাম্প পর্যন্ত পৌঁছাতে পারি না। কোনো ওয়ে ছিল আমার কাছে, আমার রকেটে ব্যালেন্স ছিল কিন্তু আমার কাছে ক্যাশও ছিল না যে আমি একটা রিক্সা নিয়ে সরাসরি ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে আবার আমার বাইক পর্যন্ত ব্যাক আসবো। তো আমি আমার বাইকটা রেখে আমি আমার ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা নিয়ে ব্যাক আসার পরে আমি আমার বাইকটা আর পাই না। তো বাইকটা না পাওয়ার পরবর্তীতে তখন সময় ছিল ভোর 7টা। তো আমি সেই দিন সারাদিন রাত 9টার সময় বাইকটা পাই অনেক কষ্টের পরে। তো আসলে যার হারাই সেই শুধু বোঝে, আর বিপদে কে পাশে থাকে কে থাকে না, কে শুধুমাত্র দেখায় যে হ্যাঁ আমি পাশে আছি, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমার ভাই, সে যাই হোক। বিশ্বাস করেন একটা কথা, শুধুমাত্র তখন যখন আমার বাইকটা সকাল 7টার সময় হারাই, তখন সামান্য কিছু সময়ের জন্য হয়তো 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মতো আমার পাশে ছিল। 2টা মানুষ ছিল, তাদের নাম বলবো না, তাদেরকেও অনেক ধন্যবাদ। তারাও আমার লাইফের একটা ভালো একটা গুড রিলেশন ছিল এবং আমি ঢাকাতে আসার পরেই তাদের সাথে ভালো একটা সম্পর্ক আমার। কিন্তু আমি যেটা চাইছিলাম যে কেউ না থাকুক, একজন তো থাকবে আমার পাশে। আমার বাইকটা হারাইছে, আমার ভিতরে কি চলতেছে না চলতেছে সেটা তো শুধুমাত্র আমি জানি, তাই না? তো শুধুমাত্র সবার মাঝে আমার ভাই প্রকাশ করার থেকে ভাইয়ের মতো পাশে থেকে সাপোর্ট করাটাই সব থেকে বড় কথা। যাই হোক, সবাই অনেক ভালো হেল্প ছিল। তার পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাইকটা ফিরে পাই এবং আমি যার মাধ্যমে বাইকটা ফিরে পাই তাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ তাকে অনেক সুখে রাখুক, আল্লাহ তাকে অনেক হাসি খুশিতে রাখুক, শুধুমাত্র এই কামনাই করি। তো আমার ভালোবাসার কিছু মানুষদের কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে, কাউকে মন থেকে ভাই অথবা যেই হন না কেন, ভাই, বন্ধু, আত্মীয়, ভালোবাসার মানুষ যে হন না কেন, কাউকে ভালোবাসতে হলে পরিপূর্ণভাবে ভালোবাসুন, ঠিক কিছু দেখান না। কারণ এই পৃথিবীটা কয়দিনের, এই কয়দিনের পৃথিবীতে শুধুমাত্র কিছুদিনের জন্য নাটক, ভাই ব্রাদার হওয়া শুধুমাত্র কিছু স্বার্থের জন্য। কি দরকার ভাই? কোনো দরকার তো নাই, তাই না? আপনি প্রয়োজনে ব্যবহার করলেন, আপনার প্রয়োজন শেষ, আপনি ছুঁড়ে ফেলে দিলেন। আপনার প্রয়োজনে কাজে আসতেছে না, আপনি তাকে ইগনোর করলেন, তুচ্ছ মনে করলেন। এগুলো তো কোনো প্রয়োজন নাই ভাই, তাই না? তো সবার এটাই বলতে চাই যে কাউকে যদি নিজের কাছের মানুষ করে নিতে চান তাহলে মন থেকেই নেন। আর এটাও আপনাদেরকে বলি, আমার যাই ভাই বোন অথবা যে আছেন না কেন, ভাই ব্রাদার, সবার মধ্যে একটাই কথা বলতে চাই, আমি কখনো কারোর সাথে কোনো ফেক কোনো সম্পর্কে জড়াই নাই। যার সাথে যতটুকু ভাই ব্রাদার বা কোনো সম্পর্কে জড়াইছি সেটা মন থেকে ভাই ব্রাদারের মতো চোখে দেখছি, বড় ভাই। যাই হোক, কিন্তু কখনো আমার এটা শুধু এখন না, আমার ছোট থেকেই আমি কখনো আমার বিপদে কখনো কাউকে পাশে পাই নাই। আর সত্য কথা বলতে, বিপদে পড়লেই মানুষ চেনা যায়। একটা মানুষ বাঁচেই কয়দিন, আর এই কয়দিনের লাইফে মানুষের কত ধরনের
রকম চাহিদা। কেউ কারোর সাথে অভিনয়ের সম্পর্কে আছে, কেউ কারোর সাথে জাস্ট চলার দরকার চলতেছে। কিন্তু দেখেন, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা কারোর সাথে একদিন চললেই তাকে আপন করে নেয়, আর যখনই তারা কাউকে আপন করে নেয়, সেই আপনটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তো সবার মাঝে এটাই বলবো, শুধু নিজের স্বার্থ কখনো কেউ বুঝবেন না। পৃথিবীতে সবাই আমরা মানুষ, আর মুসলমান যেহেতু ভাই ভাই, সেহেতু সবাই সবার দিকটা বিবেচনা করে কার সাথে কিভাবে চলাফেরা করতে হবে, কি কথা বলতে হবে, কি করলে মানুষটা কষ্ট পাবে নাকি, তার পাশে থাকা আমার দায়িত্ব নাকি, সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে তার সাথে চলা উচিত। শুধু নিজের স্বার্থ নিয়ে চললেই পরকালেও শান্তি পাবেন না, আবার এই কালেও শান্তি পাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে কি বলছি না বলছি মনের অজান্তেই যত কথাই বলেছি কেন, এবং এই ভিডিওটা কারো উদ্দেশ্যে তৈরি করা হয়নি। তো কেউ নিজের পার্সোনালভাবে নিজের লাইফের সাথে এটা সমন্বয় করবেন না। জাস্ট এটা ভিডিও কন্টেন্টের জন্য কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এবং আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার কোনো প্রয়োজন নাই, আপনারা মন চাইলে করবেন, না চাইলে করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।